জাতীয় খাদ্য নির্দেশিকা বা ন্যাশনাল ডায়েটারি গাইডলাইন হচ্ছে মূলত বৈজ্ঞানিক কিছু প্রমাণভিত্তিক সুপারিশমালা এবং এই সুপারিশমালাগুলো দেওয়াই হয় হচ্ছে জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য এবং যেন জনস্বাস্থ্যের একটা উন্নতি হয়, তাদের খাবারের গ্রহণের অভ্যাসটা যেন ভালোভাবে গঠন হয় এবং একই সাথে পুষ্টিহীনতা বা অসংক্রামক রোগগুলো যেন নিয়ন্ত্রণ থাকে। এই জন্য আসলে প্রয়োজন আমাদের সম্মিলিত প্রচেষ্টা। এই কথাগুলোকে কাজে রূপান্তর করতে আসলে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সম্ভব নয়। এতে যেমন দরকার রাজনীতিবিদ, নীতি নির্ধারক এবং আমাদের যারা পেশাজীবী আছেন তাদের অনেক বড় রোল প্লে করার আছে এখানে এবং একই সাথে আমাদের গণমাধ্যম এবং জনগণ যারা এটার বাহক তাদের কিন্তু অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে। আমি যদি প্রথমে উল্লেখ করতে চাই, রাজনীতিবিদদের কিন্তু দেশের কি কি জিনিস অগ্রাধিকার দেওয়া হবে সেগুলোকে কিন্তু ওনারাই ডিসাইড করেন এবং হচ্ছে এই ডায়েটারি গাইডলাইন বা জাতীয় খাদ্য নির্দেশিকাকে যেন দেশের নীতির মূল ধারার সাথে সম্পৃক্ত করা যায় সেটার চেষ্টাতে কিন্তু ওনারা করতে পারেন, বিভিন্ন নীতি নির্ধারণ করতে পারেন এবং অস্বাস্থ্যকর খাবারগুলোকে কীভাবে করে নিয়ন্ত্রণ করা যায় সেই সম্পর্কিত নীতি নির্ধারণের কাজ কিন্তু নীতি নির্ধারকদের করতে হবে। এবং একই সাথে যদি আমি উল্লেখ করতে চাই পেশাজীবীরা, এই পেশাজীবীরা কিন্তু ওনারা বিভিন্ন রকমের ক্যাপাসিটি বিল্ডিং বা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করতে পারে। আমাদের যে জাতীয় ডায়েটারি গাইডলাইন বা জাতীয় খাদ্য নির্দেশিকা যেটা আছে সেটা মূলত এই মুহূর্তে পেশাজীবীরাই এখন এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। যারা ডায়েটিশিয়ান, যারা পুষ্টিবিদ, যারা চিকিৎসাবিদ তারা মূলত এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং এটাকে পরবর্তীতে জনসাধারণের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু গণমাধ্যম। এই গণমাধ্যমের মাধ্যমেই কিন্তু আমরা এই জাতীয় খাদ্য নির্দেশিকাকে আরও সরলীকরণ করে জনসাধারণের কাছে পৌঁছিয়ে দিতে পারি, কারণ জনসাধারণই হচ্ছে এটার বাহক, জনসাধারণই এটার চেঞ্জ মেকার। তো আমরা আসলে এই জাতীয় খাদ্য নির্দেশিকাকে শুধুমাত্র একটি ডকুমেন্ট হিসেবে না রেখে এটি কিন্তু একটি জীবন্ত নীতি হিসেবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায় এবং এই যে 5টি স্তর আমি উল্লেখ করলাম, এই 5টি স্তরের সমন্বিত প্রচেষ্টা কিন্তু এই জাতীয় খাদ্য নির্দেশিকাটি আমাদের অসংক্রামক রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে, অপুষ্টি মোকাবেলায় সাহায্য করবে এবং সর্বোপরি জনস্বাস্থ্য উন্নয়নে সাহায্য করবে। আজকের যে গোলটেবিল বৈঠকের যে বিষয় অস্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং এর পুষ্টি ও স্বাস্থ্য ঝুঁকি এবং আমাদের করণীয়, আসলে আমরা এই প্রতিটি পর্যায় থেকে প্রতিটি লেভেল থেকে কার কী করণীয় আছে সেটা নিয়েই মূলত আলোচনা করছি। নীতি নির্ধারকরা কীভাবে এগোতে পারেন, কীভাবে করে স্কুলগুলো তাদের ক্যান্টিন পলিসিতে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকাটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, কিভাবে করে আমরা অস্বাস্থ্যকর খাবারগুলোর উপরে কর আরোপ করতে পারি, কিভাবে করে আমরা সাবসিডি দিয়ে স্বাস্থ্যকর খাবারগুলোকে আরও সাশ্রয়ী করতে পারি। এরকম বিভিন্ন রকমের কিছু তথ্য উপাত্তর উপরে ভিত্তি করে বিভিন্ন রকমের কিছু আইডিয়া, বিভিন্ন রকমের কিছু গাইডেন্স আমরা এই গোল টেবিল থেকে আশা করছি। এখানে অনেক সুচিন্তিত মতবাদ দেওয়ার সবাই এসেছেন, অনেক ব্যক্তিবর্গ এসেছেন, পেশাজীবী এসেছেন, যারা সবাই যার যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমি আশা করব এই গোল টেবিল বৈঠকটি একটি নীতি নির্ধারণে এবং দেশের জনস্বাস্থ্য উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে।